রহিম, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আমারে তুমি সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি ইনআম করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ নয় যাদের প্রতি তুমি তোমার গজব নাজিল করেছ। ওয়ালাদ-দাল্লিন, আর ওই সমস্ত লোকদের পথ না যারা পথভ্রষ্ট। এটা হচ্ছে সূরাতুল ফাতিহার অনুবাদ। এবার আমরা আস্তে আস্তে এর ব্যাখ্যা শুনব। সূরাতুল ফাতিহা কোরআনের এমন একটি সূরা যে সূরাটা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে লিখেছেন যে সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা কেন বলা হয়, এর কারণ কি। তিনি লিখেন যে সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটা সূরা যে সূরা দিয়া আল্লাহ কোরআন শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যদি আপনি খুলেন, খোলার পরে সর্বপ্রথম আপনার চোখে কোন সূরা পড়বে? সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা। কোরআন শুরু করা হয়েছে সূরাতুল ফাতিহা দিয়া। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী এই সূরার নাম কি রাখছেন? সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব, কিতাবের সূচনা এই সূরার নাম। আবার আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সর্বপ্রথম কোন সূরা পড়ি? আর আস্তে কোন, সবাই কোন? নামাজ যেহেতু আমরা শুরু করি সূরাতুল ফাতিহা দিয়া, এজন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল। এখন এই যে সূরাতুল ফাতিহা, এই নাম শুধু সূরা ফাতিহা না, এই সূরাতুল ফাতিহার ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র এই সূরাতুল ফাতিহার 25টা নাম উল্লেখ করছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, সবগুলা তাফসীরের কিতাব একত্রিত করলে সূরাতুল ফাতিহার নামের সংখ্যা দাঁড়ায় প্রায় 40-এরও উপরে। এবারে সূরাতুল ফাতিহার একটা নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি। সূরাতুল ফাতিহার নাম হচ্ছে উম্মুল কুরআন, সূরাতুল কানজ, সূরাতুল শাফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল দুআ, সূরাতুল হামদ, সূরাতুল শুকর। এরকম ভাবে 40টার উপরে শুধুমাত্র এই সূরাতুল ফাতিহার নাম আছে। সূরাতুল ফাতিহার যত নাম, কোরআনের আর কোন সূরার এত নাম নাই। তাহলে এই সূরার মর্যাদা কত বেশি চিন্তা করেন। এবার আসেন সূরাতুল ফাতিহা কিভাবে নাজিল হইল আল্লাহর নবীর দরবারে, জানার দরকার আছে না নাই? ইমামে বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির পর নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, নিরিবিলি এলাকা দিয়ে যখন নবীজি হাঁটতেন,
তখন নবীজি আওয়াজ শুনতে পেতেন, নবীজিকে কে যেন ডাকতেছে, ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ বলে নবীজিকে কে যেন ডাকে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন। নবীজি তাকিয়ে দেখতে পেলেন, নবীজি তার ডাকে আর সাড়া না দিয়ে নবী বাড়ির দিকে চলে গেলেন। এরকম ভাবে একাধিক দিন নবীজির সঙ্গে যখন এমন ঘটনা ঘটলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিস্তারিত ঘটনা বললেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত শিক্ষিত একজন মহিলা। ওই সময়ে হযরত খাদিজার মতো শিক্ষিত নারী খুব কম ছিল। তিনি অত্যন্ত বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি নবীজির জবান থেকে এমন কথা শুনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই ঘটনা আপনি যদি ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে বলেন তাহলে হয়তো একটা সমাধান পাওয়া যাবে। ওয়ারাকা ইবনে নাওফেল হলেন তাওরাত কিতাবের বড় আলেম। ওয়ারাকা ইবনে নাওফেল তাওরাত কিতাবের একজন বড় আলেম ছিলেন। নবীজি ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে প্রবেশ করলেন। এইবার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফেলের দরবারে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর উঠে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে দেখে সে চিনতে পেরেছিল যে তিনি আল্লাহর নবী। এইবার আল্লাহর নবী ওয়ারাকা ইবনে নাওফেলকে সমস্ত ঘটনা খুলে বললেন। ওয়ারাকা ইবনে নাওফেল বলেন, কুদ্দুস, সুসংবাদ, এটা হচ্ছে হাযান নামুসুল আখবার, এটা তো হচ্ছে এমন একজন দূত যে স্বয়ং আকাশ থেকে নবীদের দরবারে আসে। এই লোক কোনো মানুষের কাছে আসে না, কোনো সাধারণ মানুষের কাছে আসে না, তিনি সরাসরি আল্লাহর পয়গম্বরদের কাছে আসেন, দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে আসেন না। সুতরাং যখন আপনি আবার দেখবেন আপনাকে কেউ এমন ভাবে ডাকছে ইয়া মুহাম্মদ বলে, আপনি ভয় পাবেন না, আপনি তার ডাকে সাড়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নাওফেলের দরবার থেকে চলে আসলেন। আবার নবীজি যখন একবার এক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন নবীজি দেখতে পেলেন আবার একজন লোক নবীকে ডাকে ইয়া মুহাম্মদ বলে। এইবার নবীজি লাব্বাইক বলে জবাব দিলেন, আমি উপস্থিত আছি। এইবার হযরত জিবরিল আলাইহিস সালাম নেমে আসলেন, এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আর আমি হলাম আল্লাহর প্রেরিত দূত হযরত জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এমন একখান মর্যাদাপূর্ণ সূরা আজকে নাযিল করার জন্য আদেশ করেছেন, যে সূরার মতো সূরা পুরা কোরআনের মধ্যে দ্বিতীয়বার হবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন আপনি কোন সূরা? এবার হযরত জিবরিল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এরকম ভাবে পুরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে নবীজিকে শুনিয়ে দিলেন। সূরাতুল ফাতিহা এমন এক সূরা যে এই সূরার মতো সূরা কোরআনে আর নাই। সূরাতুল ফাতিহা হচ্ছে the greatest সূরা of the holy Quran। কোরআনের একবারে সর্বশ্রেষ্ঠ সূরাই হচ্ছে সূরাতুল ফাতিহা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা সম্পর্কে হাদিস শরীফে এসেছে, বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল বুখারীর 4474 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। আমি নবীজির দরবারে উপস্থিত হলাম। নবীজি এবার আমাকে বললেন, হে আবু সাঈদ, শোনো রে, আমি তোমাকে আজকে এমন একটা সূরা শিক্ষা দিব, যে সূরাটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে মহান সূরা। আমি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগেই সূরাটা শিক্ষা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে এই কথা বলার পর বিভিন্ন কথাবার্তা বললেন। তারপর নবীজি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে সাঈদ ইবনে মুআল্লার হাতে ধরলেন। হাতে ধরে নবীজি বললেন, চলো আমরা মসজিদ থেকে বের হই। এইবার সাঈদ ইবনে মুআল্লা সাহস করে নবীজিকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাকে বললেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিক্ষা দিবেন? এবার আল্লাহর নবী বলেন, শোনো রে সাঈদ ইবনে মুআল্লা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াস সাবউল মাতানি ওয়াল কুরআনুল আযীম। এই সূরা হচ্ছে এমন এক সূরা, 7 আয়াত বিশিষ্ট বারবার পঠিত সূরা। যে সূরা বারবার পড়া হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কোন সূরা পড়ি? আওয়াজ থেকে কোন সূরা? সূরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজের মধ্যেই পড়তে হয়। আল্লাহর নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোরআনের সূরাতুল ফাতিহা যদি নামাজের মধ্যে না পড়া হয়, ওই নামাজ কবুল হবে না। তাহলে সূরাতুল ফাতিহা এমন সূরা, যে সূরা ছাড়া নামাজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল কুরআনুল আযীম। এই সূরা হচ্ছে এক মহান কোরআন। অর্থাৎ সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে কোরআনে আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেক নাম কোরআনুল আযীম। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। শব্দের অর্থ হচ্ছে মা। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মা। সূরাতুল ফাতিহার নাম উম্মুল কোরআন। শব্দের আরেকটা অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, সারনির্যাস। এই সূরাতুল ফাতিহা হচ্ছে পুরা 30 পারা কোরআনের সারনির্যাস। সুবহানাল্লাহ বলার দরকার নেই। পুরা 30 পারা কোরআনের মধ্যে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করে সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পুরা 30 পারা কোরআনকে যদি সামারি করা হয়, সংক্ষিপ্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে সূরাতুল ফাতিহা। আবার সূরাতুল ফাতিহাকে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে এটা পুরা 30 পারা কোরআনের রূপ নিয়ে যাবে। তাহলে কেমন এক মহান সূরা আল্লাহ আপনাকে আমাকে দিলেন, কিন্তু আমরা বুঝি না, এই সূরা পড়ি না, সময় অবসর বৈশা বৈশা গল্প করি, কিন্তু একটু আনন্দ সূরাটাও করি না। ঠিক না কাজে? আবার নিজেরা বড়। সূরাতুল ফাতিহা, the greatest surah of the holy Quran, কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ সূরা। সূরাতুল ফাতিহা কেমন ভাবে নাযিল হয়েছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস। আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর দরবারে বসা ছিল। এমন সময় আকাশের মধ্যে বিকট এক আওয়াজ হলো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আমি নবীও আকাশের দিকে তাকালাম। তাকানোর পর দেখতে পেলাম আকাশের একটা দরজা খোলা হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
কালিমা ছাড়া ইতিপূর্বে কখনো এই দরজা আর খোলা হয় না। কিছুক্ষণ পর ওই দরজা দিয়ে একজন ফেরেশতা জমিনে অবতরণ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে একজন ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করছে। এই ফেরেশতা আজকের এই মুহূর্ত ছাড়া ইতিপূর্বে আর কখনোই এই জমিনের মধ্যে অবতরণ করে নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, আবশির বিন নূরাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে দুইটা নূরের সুসংবাদ নিয়ে এসেছি। কয়টা নূর? আর আস্তে কোন কয়টা নূর? আবশির বিন নূরাইন, নবী গো, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। যেই দুই নূরের সুসংবাদ আপনি বিশ্ব নবী ছাড়া দুনিয়ার আর কোন নবীকে দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা নূর হচ্ছে, এক নাম্বার নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব, এক নাম্বার নূর হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা জোরে বলেন? দুই নাম্বার নূর হচ্ছে সূরাতুল বাকারার শেষ কয়েক আয়াত। সূরাতুল বাকারার শেষের দুই আয়াত, তাহলে সূরাতুল বাকারার শেষের দুই আয়াত নূর, সূরাতুল ফাতিহাও কি? আর আছে কোন কি? নূর। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াত কে পারেন? হাত তোলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, একজনও নাই। দেখছেন, কোরআনের সাথে আমাদের সম্পর্কই নাই, অথচ এই কোরআন ছাড়া কোন উপায় আছে? কোরআন পড়ি না, কোরআন ধরি না, বছরের পর বছর যায়, এ কোরআন ধরা হয় না, বড় আফসোস লাগে আমার। অথচ এটা নবীজিকে আল্লাহ আকাশ থেকে এমন এক ফেরেশতা নাযিল করলেন, যে ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসে। এমন দরজা আসমানের খুললেন, যে দরজা জীবনে কোনোদিন খোলা হয়। এমন দুইটা নূর দিলেন, যে দুইটা নূর নবীজিকে ছাড়া আর কাউকে দেওয়া হয়। এই দুইটা নূরের নাম কি? সূরাতুল ফাতিহার, সূরা বাকারার শেষ দুই আয়াত। তাহলে শিখার দরকার আছে নি? যারা কোরআন শরীফ পারি আমরা শিখার চেষ্টা করব। সূরাতুল ফাতিহার তো সবাই পারি, বিশুদ্ধভাবে শিখার চেষ্টা করব, অর্থটা জানার চেষ্টা করব। আর সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে একবারে শেষ পর্যন্ত অল্প আধা পৃষ্ঠার মতো মুখস্থ করব। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাতে ঘুমানোর সময় সূরাতুল বাকারার এই শেষ দুই আয়াত কেউ পড়ে, তারে আল্লাহ তাআলা সকল প্রকার জিন শয়তান মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। শেখার দরকার আছে না নাই? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটি হাদিস শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত হাদিসের কিতাব সুনান তিরমিজির 3383 নম্বর হাদিস, 3383 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই, আমি নবী তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব আজকে, যে সূরাটা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোরআনের এই শ্রেষ্ঠ সূরা শিক্ষা দিন। আল্লাহর হাবিব আবার জিজ্ঞেস করলেন, উবাই, তুমি কোন সূরা দিয়ে নামাজ শুরু করো? হযরত উবাই ইবনে কাব